এই বর্তমান জামানাতে যে সমস্ত আল্লাহর ওলিদের নাম শুনতেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা আল্লাহর ওলি, বুজুর্গ, মুহাক্কিক, জ্ঞানী এবং বড় বড় উলামা ইকরাম, ফাকিহ কিভাবে হলেন? একমাত্র পিতামাতার খেদমতের দ্বারা। আল্লাহু আকবার। এই জন্য মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পছন্দ করেছেন, ভালোবেসেছেন বলে পিতা মাতা বিহীন কোন সন্তান আসে নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ বিহীন সন্তান দিয়েছেন, কিন্তু পুরা বিশ্ববাসীকে জানাইলেন, অবগত করলেন, বলেন যে সৃষ্টিকর্তা বাপ বিহীন সন্তান দিতে পারেন, সেই সৃষ্টিকর্তা পিতামাতার এত সম্মান মর্যাদা রেখেছেন। বলে সূরাত বানী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম পায়ে সিজদার পরে স্থানটা, নামটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত পছন্দ করেছেন পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এত সম্মান দিয়েছেন। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন পিতামাতার মাধ্যম দিয়ে, সেই পিতামাতাকে মাইনাস করে কখনো জান্নাতের গেটে প্রবেশ করতে পারবেন না।